তো যেটা বুঝাইতেছিলাম ওটা বুঝেন। দেশের অবস্থা দেখলে মনে হয় আমরা সব বারাটিয়া, আমরা এই দেশের নাগরিক না, আমরা বারা হিসাবে আছি। নাইলে রাস্তার ভিতরে অটো চালাইলে কেন চান্দা দিতে হবে? আপনি বারাটিয়া না হইলে রাস্তা অন্যের, আপনি বারাটিয়া, গ্রাম অন্যের, আপনি বারাটিয়া। মনে হয় আমরা এই দেশে ভাড়াটিয়া আছি। যা অবস্থা দেখতেছি দিন দিন, রাগ হবেন না, বসতে চেষ্টা করেন। আমরা ঘাম ঝরায়া এই যুবকদের দিকে তাকায়, নাইলে এটা আমার পেশা বানানোর প্রয়োজন নাই। আমাকে চিনেন না, আপনি আমার ব্যাকগ্রাউন্ড জানেন না, আমার এটা করে খাইতে হবে না। আমরা যুবকদের চোখে পানি যখন দেখি তো এই অজয় পারা যায়, গ্রামেও আসতে বাধ্য হই। তো যেটা বুঝাইতেছিলাম কথা অন্যদিকে চলে গেছে। আল্লাহর রাসূল এখনো আমাদের জন্য কাঁদে। সুবহানাল্লাহ। আরেকটা শুনবেন, আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন, কাঁদতে কাঁদতে উঠবেন। আল্লাহ হুকুম দিবে জিবরিল আলাইহিস সালামকে, ইতি হাবিবি মাকাম মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। উনি আসবেন, মদিনা মুনাওয়ারায় রওজায় পর মারবেন আর বলবেন, কুম ইয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু উঠেন। আল্লাহর রাসূল উঠবে, ও হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ডাইনে দেখি তো ময়দান খালি, বামে দেখি তো ময়দান খালি, সামনে দেখি তো ময়দান খালি, পিছে দেখি তো ময়দান খালি। আমি একাই তো জমিনের উপরে, আর আপনি জিবরিল, কাউকে তো দেখি না, আমার উম্মত কোথায়? জিবরিল সান্ত্বনা দিয়ে বলবে, শান্ত হন, আপনার কাদার কোনো প্রয়োজন নাই, উম্মত এখনো জমিনের উপরে ওঠে নাই। উম্মত তো দূরের কথা, কাউকেই উঠানো হয় না, শুধু আপনাকে উঠানো হচ্ছে। আপনি কাঁদেন না, কাঁদতে কাঁদতে উঠবেন, কাঁদতে কাঁদতে। আরেকটা শুনবেন, আমার সমাজে দেখি সামান্য একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, সন্তানকে এতিম করতে রাজি, নতুন বধূকে বিধবা করতে রাজি। কিয়ামতের দিন তো আপনার আমার প্রাণের টুকরা, চোখের মণি, মাথার তাজ, দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো মাকামে মাহমুদ দিবে আল্লাহ। দুনিয়ার কোন আলেম আমাকে প্রমাণ করে দেয় এক সেকেন্ডের জন্য ওই চেয়ারে বসবেন, এক সেকেন্ডের জন্য বসবেন না। আপনি চিনেন মাকামে মাহমুদ কাকে বলে? ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য জান দেয়, আর আল্লাহ মাকামে মাহমুদ দিছে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আজানের পরেও আমরা দোয়া করি, আতিহি মাকামান মাহমুদা। ওই মাকামে মাহমুদ বৈশা দেখবেন না, শুধু হাতলের উপরে হাত রেখে দাঁড়ায় থাকবেন। বলবেন বসেন না কেন? অনেকগুলা যুক্তি দিছে, আমি ওগুলা সব দিতে চাই না, একটা দিতে চাই, যে তিন জায়গায় ছড়বে ও বসবে কি করে। আমি তো উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি, হাউজে কাউসারে আমি অপেক্ষা করব, উম্মত যেন অপেক্ষা না করতে হয়। পিপাসিত উম্মত আসতে দেরি, আমি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব। যুবক, ওই দিন কেমন হবে? যেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ হাত হবে আর তোমার আমার ঠোঁট হবে। ওই দৃশ্যটা কেমন হবে? আরেকটা বলবো, যার ঠোঁটে হাউজে কাউসারের পেয়ালা লাগবে, ওই ঠোঁট কোনদিন জাহান্নামে যাবে না। ওই ঠোঁট কোনদিন জাহান্নামে যাবে না। যেই ঠোঁটে একবার হাউজে কাউসারের পেয়ালা লাগছে, এটা প্রমাণ, এটা জান্নাতে যাবে।
আমি ওইখানে অপেক্ষা করব, তারপরে মিজানে ছুটবো, আপনার প্রতিশ্রুতি গুলা মিজানে কাজে লাগাবো। তা ওইখান থেকে পুলসেরাতে ছুটবো, উম্মত পার না হইতে পারলে দুরুদের গাঠটি দিয়া পার করায়। রাগ হয়ে যাবেন? আজকে কি বার? কালকে কি বার? পরশু কি বার? এই মজমায় একজন হবে কিনা আমি জানি না যে শুক্রবারে 100 বার দুরূদ পড়ে 100 বার। কয়শো বার? এক যুবক হবে কিনা আমি জানি না শুক্রবারে ও 10 বার দুরূদ পড়ে, শুধু 10 বার। অথচ আল্লাহ রাসূল তো বলছিল সারা সপ্তাহের ভিতরে একটা দিন আমাকে দিয়া দিস। বলছে সেই দিনটা কি? বলে শুক্রবার। ওলামাদেরকে জিজ্ঞান, ফাজাইলে দুরুদের কিতাব নিয়ে আসেন, আমি বের করে দেখাই। আল কওলুল বাদী নিয়ে আসেন, আমি বের করে দেখাই। হাদিসের কিতাব নিয়ে আসেন, আমি বের করে দেখাই। হায় হায়, আমি কিচ্ছা কাহিনী আপনাদেরকে শুনাইতে আসি না। আল্লাহর রাসূল বলছিল শুক্রবারটা আমাকে দিয়া দিস, আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো, কারণ কিয়ামতের দিন যদি পৌঁছে রাতে তুমি আটকায় যাও, তাইলে এই দুরূদের গাঁঠি মাথায় দিয়া পার করায় দিবে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, বলছে আমি পৌঁছে রাতের কাছে ছুটবো, 3 জায়গায় ছুটতে থাকবো। আমি বসবো তো বসবো কখন? বসবেন না, কসম করা পুরো কিয়ামতের মাঠ 1 সেকেন্ডের জন্য চেয়ারে বসবেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে 16 লক্ষ নবীরা কিয়ামতের মাঠে শুধু নফসি নফসি বলবেন। বুখারী শরীফে আছে, আপনাদের উলামাদেরকে জিজ্ঞাসা করেন, সমস্ত নবী নফসি নফসি বলবেন, সমস্ত ফেরেশতারা বলবে সাল্লিম সাল্লিম, আল্লাহ বাঁচান বাঁচান বাঁচান। কেন? গাদিবার রব লাম ইয়াগদাব ক্বাবলু ওয়া লাম ইয়াগদাব বাদু। ওই দিন আল্লাহ এত রাগ হবেন, এর পূর্বে কখনো হন নাই, ভবিষ্যতে আর কোনোদিন হবেন না। কিয়ামতের দিন আল্লাহ এত রাগ হবেন, ফেরেশতা পর্যন্ত নফসি সাল্লিম সাল্লিম বলতে থাকবে, জিবরিল পর্যন্ত মাটিতে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম। ওই দিন এক ব্যক্তি থাকবে যিনি কিয়ামতের মাঠকে মাথায় উঠায় ফেলবে, শুধু একটা চিৎকার দিয়া, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। আজকে ওই উম্মতের যুবকরা চুলের স্টাইল দেখেন, ওদের কাপড় চোপড় দেখেন, পোশাক আশাক দেখেন, এই গ্রামের মামুনদের ব্যাপার দেখি দেখেন, আপনাদের জীবন দেখেন, যে কিয়ামতের মাঠে পর্যন্ত উম্মতি উম্মতি বলে চিৎকার করবে, যে হাসাইনের নাম নিবে না, হুসাইনের নাম নিবে না, অথচ কলিজার টুকরা বলবে না আমার হাসান কোথায়, বলবে না আমার হুসাইন কোথায়। শুনবেন, একদিন 2 ভাই এসে কোলে বসছে, 6-7 বছরের বয়স, জিজ্ঞাসা করছে নানা জান কে উত্তম, আপনি না আমরা 2জন, আপনাদের কাছে কে উত্তম? আরে বলেন না, আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না? আল্লাহর রাসূল জবাব দিছে আমি উত্তম। 2 ভাই হাসা দিছে, হাসতে হাসতে নানা জানের কোলে পড়ে গেছে। তো বলছে হাসো কেন? জবাব হয় না। তাহলে উত্তম কে? আমরা চিনেন কিভাবে? আমাদের আম্মা জানকে চিনেন? তো বলছে বলো। আম্মার পরিচয় দিয়া বলছে উম্মুনা উম্মুকা আমামা উম্মিনা লাইসা বিশাই। আমার আম্মা জানের সামনে আপনার আম্মা কিছুই না। আমার আব্বা জানরে চিনেন? তো বলছে বলো। তো বইলা পরিচয় দিয়া মানাকে বইলা বলতেছে আবুকা আমামা আবিনা লাইসা বিশাই। আপনার আব্বা আমাদের আম্মার সামনে কিছুই না। আমার আব্বা তো শেরে খোদা, আপনার আব্বা তো শুধু আব্দুল্লাহ, ঠিক না? শুধু শুধু আর আলী শেরে শেরে মুর্তদা শেরে খোদা হায়দারে কাররা। বলছে
বলছে আমাকে নানা জানতে চিনেন? বলছে বলো। তো নানার পরিচয় দিয়া বলতেছে জাদ্দুকা আমামা জাদ্দিনা লাইসা বিশাই। আমাদের নানা জানের সামনে আপনার নানার নাম মানুষ জানেও না। আমাদের নানা জান তো হলো সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, বাশীরান ওয়া নাযীরা, দাঈয়ান ইলাল্লাহ, শাফীউল মুযনিবিন, হারিসুম বিল মুমিনিন, রাউফুর রহিম। আপনার নানারও তো নাম কেউ জানে না। জানে? আমি যদি হুজুর করে জিজ্ঞেস করি হুজুর নামার নাম কি, হুজুরও তো জানে না। কি হুজুর জানেন আপনারা? জানেন? স্মরণ নাই, যে পেতেছে স্মরণ নাই। আমিনা বিনতে ওহাব, আল্লাহর রাসূলের নানার নাম ছিল ওহাব। দুনিয়ার কেউ জানে না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে কে না জানে? ফরজ থেকে নিয়ে আরশ পর্যন্ত সবাই চিনে, ঠিক না? আরশওয়ালাও চিনে, ঠিক না? হায় হায় আরশওয়ালার বন্ধু, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কিয়ামতের দিন উম্মতি বলে চিৎকার। বিদায় ওনাকে পাঠাইছিলেন আমাদের প্রস্তুতি যেন সহজ হয়, অল্প সময় হয়ে যায়। কবরে গেলে যদি জিজ্ঞাসা করে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, যেটা ইমাম বুখারী লেখছে প্রথম প্রশ্ন, আমি যেন মুস্কি মুস্কি হাসতে পারি। যদি ফেরেশতা বলে হাসিস কেন? বলে যার কথা জিজ্ঞাসা করছো করো, ওনাকে জিজ্ঞাসা করো হাসি কেন? কেন ওই দিন তো চেহারাও দেখায় দিবে, ঠিক না? ওনাকে যখন জিজ্ঞাসা করবে হাসে কেন? বলে আগের থেকেই পরিচিত। তুমি জিজ্ঞাসা করো তো জিজ্ঞাসা করো কি? আগের থেকেই তো আমরা পরিচিত। দুনিয়াও আমাকে দেখছে, দুনিয়ার থেকে আমিও চিনি, দুনিয়ার থেকে আমাকেও চিনে। কিন্তু আফসোস, রাগ হয়ে যাবেন, এই মজমায় একজন পাওয়া যাবে কিনা যে আজ পর্যন্ত আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছে। একটু নিজেকে প্রশ্ন করেন, দেখছেন কজন দেখছে? কয়টা যুবক দেখছে? দেখে তো নাই, দেখে তো নাই। যদি দুনিয়ায় দেখতো একবারও, তো ওই যখন প্রশ্ন করতো তো মুস্কি মুস্কি হাসতো। যদি ফেরেশতা জিজ্ঞাসা করতো জবাব না দিয়ে হাসিস কেন? বলে যার সম্বন্ধে জিজ্ঞাসা করতো তাকেই জিজ্ঞাসা করো চিনে কিনা। ঠিক। এখন যদি আপনাদের প্রধান অতিথি কয় আমি হুজুরে চিনি, তো উনি চিনলে তো হইব না, আমারও তো চিনতে হইব, ঠিক না? কি কন? সত্য তো? দুই দিক দিয়ে চিনলেই তো কাম হবে, ঠিক না? হ্যাঁ, হায় হায় হায়। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন, যাকে আল্লাহ আমাদেরকে, যার উম্মত আমাদেরকে বানাইছে। আফসোস আমরা ওনার ইজ্জত রাখলাম না, আমরা ওনার ইজ্জত রাখি নাই। ইজ্জত রাখি নাই, শুধু নামটা রাখছি, ইজ্জত রাখি নাই। ইজ্জত যদি রাখতাম তাহলে একটু আগেই আমি বলছি, আবারও যুবকদেরকে বলি, ওদের মাথার চুলের ডিজাইন কেন এরকম হতো, ওদের পোশাক আশাক কেন এরকম হতো, আমার সমাজের মা বোনরা কেন বেপরদায় চলতো, আমার সমাজের পুরুষদের কেন এই অবস্থা হতো। সবকিছু বাদই দিলাম, একটা কাম তো সবার ভিতরে হতো, জমিনে আসতে দেরি, দুনিয়াতে পা রাখতে দেরি, মার পেটের থেকে বাহির হয়ে চাদরে রাখতে দেরি, আমাদের নবীজি সেজদায় যেতে দেরি করে। লম্বা সেজদা। একটু বড় হওয়ার পরে আম্মা জান ৫-৬ বছর হওয়ার পরে আম্মা জান বলতেছিল, বেটা
তুই যখন দুনিয়াতে আসছিস সাথে সাথে সেজদায় চলে গেছিস, জানি না আমি তুই কি বলতেছিলি, আমি আশ্চর্যান্বিত হয়ে গেছি, বিদায় আমি কান দিয়ে শুনতে পারি না তুই জানি কি বলতেছিলি সেজদায়। তারপরে তুই উঠা আত্মাইয়তের সুরতে বসছিস, বৈশা শাহাদত আঙ্গুলি উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হতে দেরি হয় না, রুম আর পারস্যের সমস্ত উপস্থাপনা আমার চোখের সামনে আসতে দেরি হয় না, আসতে দেরি হয় না, আসতে দেরি হয় না। তুই আইসেই সেজদা, আইসেই মেসেজ, উম্মত নামাজ নামাজ নামাজ, সুবহানাল্লাহ। 90 বার উম্মত নামাজ পড়ে না, অথচ 24 ঘন্টা বুক করে কাটটা। বিকালে যখন চাদর হাতের উপরে চোখের উপরে বাহিরে শোয়া দিছেন, আবু তালেব বলতেছিল বাতিজা তোকে চোখের উপরে শোয়াইতে দেরি, বাদাল কামরু আইয়া দিল, চাঁদ নিচে আসতে দেরি করে নাই, আস্তে আস্তে তোর মাথার উপরে চলে আসছে, আমি ভয়ে একটা চিৎকার দিয়া ফেলছি, ফাঁসি তো আইয়া পা আলাই, তোর উপরে পড়া না যায়, কিন্তু মাথার উপরে চাঁদ থেমে গেছে। তুই কয়েক ঘন্টার বাচ্চা ছিলি, হাত পাও নাড়াচাড়া করতেছিলি, তোর হাত পায়ের ইশারায় চাঁদ ডান্স করতেছিল, ডান্স। তুই এরকম করো হাতের দিকে লাভ দেয়, তুই এরকম করো চাঁদের দিকে লাভ দেয়, উপরে চাঁদ নৃত্য করতেছিল, ডান্স করতেছিল। আল্লাহ রাসূল বলছে চাচা জানেন চাঁদ কি বলতেছিল? বলে তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউহান্নিনি, চাঁদ আমাকে গান শুনাইতেছিল, ওয়া ইউহাকিনি, আমাকে ছন্দ শুনাইতেছিল, ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, আমাকে কান্নার থেকে বিরত রাখতেছিল। আমার ভাই বোন তো ছিল না, আমি কাঁদলে আমার আম্মার কষ্ট হবে, এই জন্য চাঁদ আল্লাহ পাঠায় দিছেন আমার সাথে খেলার জন্য। আব্বা তো ছিল না যেটা আমাকে খেলনা আইনা দিতে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠাইছিলেন আমাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য। যদি একটা কাজও করতে পারতাম যেটা আল্লাহ টাকার দায়িত্ব নিজে নিছেন, 5 বেলা কে ডাকে? আরে বলেন না কে ডাকে? জোরে বলেন কে ডাকে? আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40। একবার আল্লাহ বলবেন 40। আমি শেষ জায়গায় চলে আসছি, কে ডাকে 5 বেলা? কে ডাকে? আল্লাহ চিনেন? এটুকু চিনেন? চিনি তো না। এইখানে তো প্রত্যেকটা নামের নিচে পরিচয় আছে, হয়তো ডাইনে বা বামে বা নিচে, কার কি পেশা, কে কি করে, এই পোস্টারে যতগুলা নাম আছে সবগুলার ভিতরে পরিচয় আছে না? নাই? আল্লাহ কি নিজের পরিচয় দেয় নাই আল্লাহকে? কিন্তু একজনও তো মনে হবে না যে এই জীবনে একবার 99 নামের অর্থ দেখছে। 99 নাম তো আল্লাহ নিজের পরিচয় দিয়েছিলেন যে আমি আল্লাহকে চিনো, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীর حليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القبيض المكيد الغريب الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الطاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله 99 পদের মালিক। উনি দিলি 5 বেলা ডাকে, আল্লাহু আকবার,
ভাগ আসে না। 90 ভাগ নারী পুরুষ নামাজ পড়ে, অথচ সারাদিন ভোগ করে কাঠটা। এই যে অক্সিজেন নিতেছেন এখানে বৈশা বৈশা ছাড়তেছেন, কার অক্সিজেন? জানেন এটার অক্সিজেনের দাম কত? আপনি আর আমি তো ডেলি 550 লিটার অক্সিজেন নিই। 24 দিয়ে ভাগ দিয়ে দেখেন তো পার ঘন্টায় কয় লিটার হয়। মোবাইল আছে আপনার কাছে, ভাগ দিতে অসুবিধা হবে না, ভাগ দাও না যুবক, ভাগ দাও। 550 কে 24 দিয়ে ভাগ দাও, দেখো কয় লিটার হয় পার ঘন্টায়। দেখো কয় লিটার? 1 ঘন্টায় এখানে বসে আছেন 21 লিটার অক্সিজেন নিছেন। যেমন বিবারিয়াতে জিজ্ঞাসা করে আসেন 21 লিটার অক্সিজেনের দাম কত? 1 ঘন্টায় নিছেন 21 লিটার। আমি এখন 1 ঘন্টার উপরে কথা বলতেছি, 1 ঘন্টায় 21 লিটার নিছেন। করোনার সময় ঢাকার মডার্ন হাসপাতালে আধা ঘন্টা অক্সিজেন দিয়ে 84,000 টাকা বিল করছে। নেটের ভিতরে এখনো ওটা আছে। আপনি 1 ঘন্টায় নিছেন 21 লিটার। যান যান যান, হাইওয়েতে যে দেখা আসেন গাড়ির কিরকম লম্বা লাইন তেলের জন্য। যদি জিজ্ঞাসা করা এত লম্বা লাইন কেন, তেলের শর্টেজ। আল্লাহ যদি অক্সিজেনের শর্টেজ করে দিত তো আপনি আর আমি কি করতাম? আল্লাহ তো ডেলি 5 বার ডাকে, প্রস্তুতির জন্য তো ডাকে, জান্নাতের চাবি দিতে তো ডাকে। 90 বার নামাজ পড়ে দিছিল তো 50 ওয়াক্ত। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো চোখের পানি ঝরায়া পাছে নিয়ে আসছেন। বুখারী উঠান আর দেখেন 9 বার যায়া কমাইতে কমাইতে পাছে আসে। মুসা আলাইহিস সালাম বলছে এই 5 ওয়াক্ত পড়বে না, আমার উম্মত 2 ওয়াক্ত পড়ে না, আপনার উম্মত 5 ওয়াক্ত থেকে পড়বে। আমি অভিজ্ঞ, আপনি এখনো জমিনেই যান না, আকাশে আছেন নামাজ নিয়ে, পড়বে না। বলছে কি করবো, কমায় নিয়ে আসেন। বলছে লজ্জা লাগে, কিন্তু ভিতরে ব্যথা ছিল, ব্যথা। আমার ধারণা তখন আল্লাহ কানে কানে বলছে বন্ধু নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়ায় দেবো, আমি ডাইকা ডাইকা পড়ায়। আজকে 5 বেলা নামাজ পড়েন, পারবেন 24 ঘন্টায় 2টা কাম করতে? হ্যাঁ পারবেন? কে কে পারবেন দেখি? ওয়াদা পাক্কা বলেন, আমি ওয়াদা করলাম 24 ঘন্টায় 2টা কাজ করবো। আরে বলেন বলেন, 24 ঘন্টায় 2টা কাজ করবো। আজকের থেকে আর কোনোদিন ছাড়বো না নামাজ। প্রথম কাজ হলো আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা পাক্কা? কে কে ওয়াদা করতে পারেন দেখি? পাক্কা তো? যুবক কি বলে পাক্কা? না ভাও, এইখানেই সব শেষ না। এটা ও বলতে পারে চিতাতেই সব শেষ, তুমি বলতে পারো না এইখানেই সব শেষ। তোমার জন্য সব জান্নাতে রাখা আছে। আবার যদি কোনোদিন সুযোগ হয়, রিজিক যদি টাইনা নিয়ে আসে তো শোনা মনে। দ্বিতীয়টা পারবো, দ্বিতীয়টা বলবো। যখনই আমি ঘুমাইতে যাব, যখনই দিনে ঘুমাই আর রাত্রে ঘুমাই, যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। পারবেন? পারবেন? করে দেখো, 6 মাস করো যুবক, কন্টিনিউ। তুমি যা দেখবে স্বপ্নে ওটা জানানোর জন্য তুমি আমাকে খুঁজবে। আমার বিশ্বাস 100% বিশ্বাস আল্লাহর উপরে, তুমি আমাকে খুঁজবা। আমরা দেখতেছি পরীক্ষামূলক করতে যায়, শুধু আমাদের ধর্মের না, অন্য ধর্মের মানুষ পর্যন্ত খোঁজে।
আমার কাছে প্রমাণ আছে। আমি মিডিয়ার ব্যক্তিত্ব না, আমি বড় লুকায়িত ব্যক্তিত্ব। আমার কাছে প্রমাণ আছে। আলহামদুলিল্লাহ, অন্য ধর্মের মানুষ পরীক্ষা করতে যায়, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত অনেক আসছে, আরো অনেক আসার জন্য পাইপলাইনে আছে। এই জন্য পারবো করতে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।